রেমিটেন্স যোদ্ধা, আসলে এই রেমিটেন্স যোদ্ধা আমাদের খুব আপামর সাধারণ মানুষ কীভাবে এটাকে দেখবে বা আপনি কীভাবে এটাকে মূল্যায়ন করেন? আপনার এই রেমিটেন্স যোদ্ধা হওয়ার শ্রেষ্ঠ গৌরব অর্জন করেছেন, এটা আপনি কি অনুভূতি যদি প্রকাশ করতেন? আসলে রেমিটেন্স যোদ্ধা আসলে রেমিটেন্স যোদ্ধা হলো একটা প্রবাসী, যখন প্রবাসে যে রক্তের বিনিময়ে এই দেশে টাকা অর্জিত ইনকামের টাকা যখন এই দেশে পাঠায় মানুষের, এই দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য এবং অর্থনীতির পরিবর্তনের জন্য রেমিটেন্স পাঠানো হয় এই দেশে, জানেন আপনারা। এবং আমাদের রেমিটেন্সের কিন্তু মুখেই বলে শুধু রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, কাজে কিন্তু রেমিটেন্স যোদ্ধা নেই। আমি ডিসি মহোদয়কে আজকে বলছি, দেখেন আপনি মুখে যদি বলি আমরা রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, কাজে কর্মে প্রমাণ না হইলে কিন্তু সেটা তার কোনো অর্থই আসে না। আর একটা বিষয় সেটা হলো, আমরা 17 বছর আমরা দেখছি এবং 54 বছর দেখছি রেমিটেন্সের শুধু বলা হতো এয়ারপোর্টে সম্মান নাই। এখন দেখেন 5 আগস্টের পরে এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সম্মান রেমিটেন্স যোদ্ধাদের সব দিক থেকে। এবং আজকে কুষ্টিয়া ডিস্ট্রিক্টে রেমিটেন্স যোদ্ধায় আমি পুরস্কারে প্রথম হয়েছি। এটা আল্লাহর প্রতি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া ছাড়া সম্ভব না এটা। কয়বার আপনি রেমিটেন্সের প্রথম পুরস্কার পেয়েছেন? না, এটাই প্রথম, আগে তো আর এরকম হইলে এই প্রথম পুরস্কার। এখন থেকে ইনশাআল্লাহ হয়তো শুরু হবে। আর আমি সবার কাছে দোয়া চাই এবং সবার সহযোগিতা চাই, যেন আমরা খুবসাকে রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা খুবসাটাকে মান উন্নয়ন এবং সার্বিক দিকে যত খুবসা কুষ্টিয়া ডিস্ট্রিক্টের ভিতরে খুবসাটারে আমরা মডেল বানাতে চাই। আপনাদের সবাই সহযোগিতা চাই, স্কুল, মাদ্রাসা, হসপিটাল, মসজিদ, গরিব, মিসকিন, অসহায় প্রত্যেকের পাশে আমরা দাঁড়াতে চাই। রেমিটেন্স যোদ্ধা আসলে বিদেশের মাটিতে অনেক কষ্ট করে, যখন বাংলাদেশের মানুষের কথা মনে পড়ে তখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে চাই রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের প্রতি মহৎ ভালোবাসা কিন্তু প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধারই আছে। সেই হিসাবে আপনাদের যারা সাংবাদিক আছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং শুকরিয়া জানাই। আপনারা প্রত্যেকেই রেমিটেন্স যোদ্ধাদের পাশে এসে দাঁড়ান এবং ভুল ত্রুটি মানুষেরই হয়, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখে আপনাদের আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা সাংবাদিকতা এমন একটা পেশা, যে পেশায় আপনি মহৎ পেশা, এই পেশাটাকে আপনারা কোনো সময় কোনো প্রলোভনে 1000 টাকার কারণে, 2000 টাকার কারণে এই পেশাটারে আপনার ঘৃণিত করবেন না। এটা আমার আকুল আবেদন এবং অনুরোধ। এটা আপনাদের এই দেশের অর্থনৈতিক উজ্জ্বলের জন্য আপনাদের একটা বিশাল ভূমিকা আছে। কিন্তু এই হিসাবে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার এই বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।